আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বহুপদী সমীকরণ, দ্বিঘাত সমীকরণের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে একটি মূল সর্বদা 1 হবে আর অপর মূলটি সি বাই এ হবে। আজকে আমরা এই একটা নতুন একটা ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শূন্য সমীকরণের এ প্লাস বি প্লাস সি শূন্য হলে, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক এই তিনটার অ্যাডিশন, তিনটার যোগফল যদি শূন্য হয়, তাহলে আমরা সর্বদাই বলতে পারবো একটা মূল 1 হবে আর অপর মূলটি আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে সি বাই এ। অপর মূলটি হবে সি বাই এ। আমরা এই টপিকসের উপর যদি একটা এমসিকিউ আমরা খেয়াল করি, তাহলে এখানে লেখা আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। আমরা যদি বলি যে 2 মাইনাস 5 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে আমরা অনায়াসে খুব দ্রুততার সহিত বলতে পারবো এই সমীকরণের একটা মূল হচ্ছে 1, একটা মূল হচ্ছে 1 আর একটা মূল কত, সি বাই এ, দ্যাটস মিন 3/2। তাহলে আমরা আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না, আমাদের কোনো ফ্যাক্টরাইজেশনও করতে হবে না। সহজে আমরা যদি এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক তিনটার অ্যাডিশন যদি দেখি 0, তাহলে অনায়াসে আমরা বলতে পারবো একটা মূল 1 হবে আর একটা মূল ধ্রুবক ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাটস কল 3/2। তাহলে সেই অনুযায়ী আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? আমরা এবার এই এমসিকিউর দিকে তাকাই। 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস পি শূন্য সমীকরণের পি এর কোন মানের জন্য একটি মূল সর্বদা 1 হবে? দেখো, এই এমসিকিউটা আমরা দুইভাবেই সলভ করতে পারি। একটা হচ্ছে যদি একটি মূল সর্বদা 1 আছে, 1 দ্বারা সমীকরণটা সিদ্ধ করতে পারি, সিদ্ধ করলেই আমাদের পি এর মান পেয়ে যাব। আর একটা প্রসেস যেটা আমরা বলতেছি, যেহেতু একটি মূল সর্বদা 1 হয়েছে, তাহলে আমরা বলতে পারি 5 মাইনাস 3 প্লাস পি ইকুয়াল টু 0 হবে। তার মানে আমাদের 2 প্লাস পি ইকুয়াল টু 0, হুইচ ইমপ্লাইজ দ্যাট পি ইকুয়াল টু হচ্ছে -2। তার মানে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? আমরা এবার এই এমসিকিউর দিকে একটু ফলো করি। বলা হচ্ছে a মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ সমীকরণের মূলদ্বয় সমান হলে এ বি সি এর মধ্যে সম্পর্ক কোনটি? তোমরা একটু খেয়াল করো যে আমরা যদি বলি যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে যদি এগুলো যোগ করে যদি ইকুয়াল টু কত আসছে, আমাদের 0 আসছে। তার মানে যেহেতু এই a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি যোগ করলে কত আসছে, 0। তার মানে আমরা কি বলতে পারি, এই সমীকরণের একটি মূল হচ্ছে 1, একটি মূল 1। তাহলে এই সমীকরণে যদি একটি মূল 1 হয়, তাহলে অপর মূলটাও কত হবে? যেহেতু মূলটার সমান বলছে, যদি মূলটার সমান বলছে, তাহলে অপর মূলটা কত হবে? 1 হবে। তা সেই অর্থে বলতে পারি আমরা, যদি বলি যে ঠিক আছে, মূলদ্বয় 1, প্রথম মূলটাও 1, পরের মূলটাও 1, দুইটা মূলের গুণফল করলে আমরা কত পাবো? ধ্রুবক সি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। দিস ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি a মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস এ, এ পাশে আসলে হচ্ছে টোয়াইজ এ ইকুয়াল টু বি প্লাস সি। তার মানে আমরা বলতে পারি টোয়াইজ এ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে সেই হিসেবে আমাদের খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? না বুঝলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবা, যাতে আমি পরবর্তীতে তোমাদেরকে আবার ওইটা টপিকটা বুঝাই দিতে সাহায্য করব। ঠিক আছে? তো আমরা এবার এই এমসিকিউর দিকটি ফলো করি। বলছে এ কমা বি কমা সি নট ইকুয়াল টু, সেটা 0 হতে পারে না। আর এ বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ এক্স প্লাস সি এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয় সমান হয়, তবে এ বি সি কোন গতিতে থাকবে? ক গুণোত্তর প্রগমন, খ সমান্তর প্রগমন, গ ভাজিত প্রগমন, ঘ হচ্ছে কোনটি নয়। তাহলে আমাদের কোন ডিরেকশনে থাকবে? এটা আমরা তো জানি যে যেহেতু আমরা যদি বলি যে a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে কত পাবো? ক্যালকুলেশন করলে পাবো 0।
কারণ এ বি মাইনাস এ সি বি সি এটা যোগফল করে শূন্য পাবো। যদি শূন্যই হয় তাহলে আমরা অনায়াসে বলতে পারি এই সমীকরণের একটি মূল 1, যেহেতু মূলদের সমান দুইটা মূলই হচ্ছে কত 1, দুইটা মূল যদি 1 হয়ে যায় তাহলে আমরা অনায়াসে জিনিসটা বলতে পারি, যেখান থেকে যদি বলি তাহলে এখানে এ বি মাইনাস সি আর সি এ মাইনাস বি এটা আমাদের ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ দুইটা মূল্য 1, আমরা 1 × 1 করলে 1 × 1 হচ্ছে আমাদের ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহগ, এটা করলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, এ বি মাইনাস এসি ইকুয়ালস টু এসি মাইনাস বিসি। তাহলে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু 2ac। আমরা যদি এবিসি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে 1/c প্লাস 1/a 2 হচ্ছে বি। সুতরাং যেহেতু আমাদের দিতে পাচ্ছি এবিসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/b, অতএব আমরা বলতে পারি এবিসি ভাজিত প্রগমনভুক্ত হবে, অর্থাৎ আমাদের গ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারতেছো? আমরা এই এমসিকিউর দিকে একটু ফলো করি। x² প্লাস bx প্লাস c শূন্য সমীকরণের a প্লাস b প্লাস c শূন্য এবং মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 1:3 হলে নিচের কোনটি সঠিক? তো যদি মূলদ্বয়ের অনুপাত 1:3 আছে, এটা একটা কনসেপ্ট হচ্ছে, আর একটা হচ্ছে a প্লাস b প্লাস c শূন্য ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে অনায়াসে আমরা বলতে পারি যদি তিনটা a প্লাস b প্লাস c শূন্য হয় তাহলে সমীকরণে একটা মূল হচ্ছে 1, একটা মূল হচ্ছে 1, আর যেহেতু 1:3 তাহলে এর অপর মূলটি হচ্ছে আরেকটা 3 হবে। একটা মূল হচ্ছে 1 আর একটা মূল হচ্ছে কত 3। তাহলে আমাদের আমরা বলতে পারি যে মূলদ্বয়ের গুণফল c/a। মূলদ্বয়ের গুণফল আমরা কি বলতে পারি, c/a। তাহলে আমরা বলতে পারি c ইকুয়াল টু 3a, c ইকুয়াল টু 3a, এটা আমরা বলতে পারি। তো সেই অনুযায়ী আমরা অনায়াসে বলতে পারি ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু ফলো করার চেষ্টা করি। বলছে x² প্লাস bx প্লাস c শূন্য, এর সবগুলো সম্পর্ক হচ্ছে a প্লাস b প্লাস c মানে শূন্য হলে সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টির সর্বনিম্ন মান কত হতে পারে যখন উভয় মূলই বাস্তব হয়? খুব একটা সুন্দর প্রশ্ন একটা। তো আমরা একটা জিনিস আমরা জানি যে x² প্লাস bx প্লাস c শূন্য, যদি সবগুলো a প্লাস b প্লাস c শূন্য হয় তাহলে এই সমীকরণের একটা মূল হয় 1, একটা মূল হয় 1 আর অপর মূলটা হচ্ছে c/a। তাহলে একটা মূল হচ্ছে 1 আর একটা মূল হচ্ছে কত c/a। এখন হচ্ছে এদের বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, যদি মূলদ্বয়ের বর্গের সমষ্টি করি তাহলে 1² প্লাস c/a², আমাদের এর মানটা সর্বনিম্ন কত হইতে পারে? তো যেহেতু আমরা c/a এরপরে স্কয়ার আছে, বোঝা যাচ্ছে যে এর মানটা তো নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সর্বনিম্ন হইতে গেলে কি হচ্ছে, আমাদের এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে। c/a এর মান কি হতে পারে, c/a এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে। যদি আমরা সর্বনিম্নটাই কাউন্ট করি তাহলে c/a এর মান কত হতে পারে, 0। যদি সর্বনিম্ন আমরা কাউন্ট করি সর্বনিম্ন, তাহলে সেই অর্থে বলতে পারি c/a ইকুয়াল টু 0। তাহলে অতএব আমাদের সর্বনিম্ন মান কত হচ্ছে, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত, খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। অতএব এই ধরনের প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশনে আসে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এগুলো চলে আসতেছে। আবার রুয়েট, কুয়েট, চুয়েটও এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে পিছিয়ে তৈরি করা হবে। তো সবাই যদি এই জিনিসগুলো বুঝতে চাও, ভালো মতো দেখতে চাও বা ভালো মতো করতে চাও এবং খুব অল্প সময় যদি করতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। সবাইকে ধন্যবাদ।